বৃষ্টি হলে আমাদের কি উপকার হয় সেটার বাস্তব ছোট্ট একটা নমুনা বা প্রমাণ আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আসেন আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে পেঁয়াজগুলি দেখতে পাচ্ছেন না, এই পেঁয়াজগুলির গত 2 দিন আগেও এই পেঁয়াজগুলির গোড়া ছিল একেবারে শুকনা শুষ্ক। এখানে কোনো ইয়া ছিল না, আপনার কি বলে এটাকে, মানে জো ছিল না। জো বলতে আমরা বোঝাই হচ্ছে মাটির নিচে যে রসটা, একেবারে রসকস কিচ্ছুই ছিল না। কিন্তু গতকালকে বৃষ্টি নামার পরে এই পেঁয়াজের জমিতে, মানে পুরো পেঁয়াজের জমিতে জো চলে আসছে, মানে পানি পাইছে ওরা গোড়ায়। এই পানি পাওয়ার ফলে কি হবে জানেন? এই যে আমি একটা পেঁয়াজ আপনাদেরকে উঠাই দেখাই, এই যে আমার হাতে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন, এই পেঁয়াজটা ডাবল হবে। ডাবল হবে কেমন? মানে এই পেঁয়াজটার সাইজ এখন যেরকম আছে, এই পানি পাওয়ার কারণে, জো পাওয়ার কারণে এই পেঁয়াজটা ডাবল হয়ে যাবে। তবে কিছু বিষয় আপনাদেরকে বলি, অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে আমি পানির কথা কেন বললাম। মূলত বৃষ্টির পানি যদি উপর থেকে পড়ে, সেটা ফোঁটা ফোঁটা পড়ে, আর যদি আমরা সেচ আকারে দেই তাহলে এই পেঁয়াজ সব পড়ে যাবে, মানে অনেক বেশি পানি হয়ে যাবে। বৃষ্টিতে তো একটা মানে পর্যাপ্ত পরিমাণে পানি আসে না, মানে যতটুকু প্রয়োজন ততটুকু আসে। আলহামদুলিল্লাহ গতকালকের বৃষ্টিতে ততটুকু পরিমাণে আসছে, কিন্তু যদি আমরা দিতে যাইতাম তাহলে প্রচুর পরিমাণে পানি দেওয়া লাগতো, এবং সেক্ষেত্রে এই পেঁয়াজ একেবারে সব পেঁয়াজ হচ্ছে শুয়ে পড়তো। আর শুয়ে পড়লে আর এই পেঁয়াজ ভালো হইতো না আর কি, জমিতে কাদা হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলার কুদরত, এই কারণেই বললাম যে আল্লাহ তাআলা বৃষ্টি পরিমাণ মতোই দেন, এবং এই পরিমাণ বৃষ্টিতে এই যে আমার হাতের পেঁয়াজগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, আজকে গতকালকে রাত্রে বৃষ্টি নামছে, আর আগামীকালকে থেকে নিয়ে 3-4 দিন পরে আমি আপনাদেরকে আবার উঠায় দেখাবো এই পেঁয়াজের সাইজ কীরকম হয়ে যায়, শুধুমাত্র এই একটা বৃষ্টি, সেটা বৃষ্টি পাওয়ার কারণে আর কি। এই যা দেখেন আমার আশেপাশে যত পেঁয়াজ আপনি দেখবেন, এগুলো হচ্ছে দোয়ালের পেঁয়াজ। প্রচুর পরিমাণে পেঁয়াজ হয় আমাদের এদিকে, এই পাশ, এই সাইড সব সাইডে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। আর একটা বিষয় হচ্ছে কি, এই পেঁয়াজ যদি আপনি মজুত করতে চান, মানে স্বাভাবিকভাবে আমাদের এখানে কৃষকরা তো ধরেন এই পেঁয়াজগুলোকে মজুত করে বলতে ধরেন এক একজনে, আমি তো লাগাই নাই পেঁয়াজ, অল্প কয়েকটা জমিতে আমি পেঁয়াজ লাগাইছি, তাতে প্রায় 1 থেকে 150 মনের মতো পেঁয়াজ আমাদেরই হয়ে যাবে। তো আমরা তো ধরেন প্রফেশনাল কৃষক না, মানে মূলত কাজ আমাদের এইটা না। আমাদের মূল কাজ হচ্ছে খামার করা, গরু ছাগল হাঁস মুরগি এইগুলা পালা। এর পাশাপাশি আমরা কৃষিকাজ করি। 1-1.5 বিঘা জমিতে আমরা পেঁয়াজ লাগাইছি, তাতে প্রায় 1-150 মনের মতো পেঁয়াজ আমাদেরই হয়ে যাবে আর কি। তো ধরেন আমাদেরই যদি 1-150 মনের মতো পেঁয়াজ হয়, এখানে যারা 10 বিঘা জমি লাগাইছে, যে 5 বিঘা জমি লাগাইছে, এরকম ম্যাক্সিমাম এরকম আছে যারা 2 বিঘা নিচে লাগায় নাই। তো 2 বিঘা 2.5 বিঘা যারা পেঁয়াজ লাগাইছে, এদের এক একজনের পেঁয়াজ হবে 200 মন, 250 মন, 300 মন করে আর কি পেঁয়াজ। তো এখন স্বাভাবিকভাবে এখন যে দাম পেঁয়াজের, এখন তো দাম কম একবারে, ধরেন 700-800 টাকা মন। এটা এই দামে বিক্রি করে তো কৃষকের মানে আসলেই উঠবে না, কারণ পেঁয়াজে প্রচুর পরিমাণে খরচ। তো সেক্ষেত্রে সে কী করবে? সেক্ষেত্রে হচ্ছে সে মজুত করবে বলতে এই পেঁয়াজটাকে সংরক্ষণ করবে। সংরক্ষণ করা আর মজুত করা কিন্তু এক জিনিস না, আবার ভুল বুঝেন না। সংরক্ষণ করবে কিভাবে? এই পেঁয়াজটাকে সে এখান থেকে কেটে কেটে সুন্দর করে, আমি আপনাদেরকে সেগুলো হয়তো প্রসেস সামনে দেখাবো। পেঁয়াজগুলোকে কেটে কেটে শুকায় তারপর হচ্ছে যে চাঙে উঠায় রাখবে। চাং বলতে আমাদের এখানে যে মানুষ ঘরে থাকে টিনের ঘরে, ওই টিনের ঘরে যে উপরে পাটাতন থাকে, মানে কাঠ দিয়ে যেটা বানানো হয়, ওইটার উপর হচ্ছে এই পেঁয়াজগুলোকে রেখে দেয়। যদি আমরা এই পেঁয়াজে এখন ঢালাই পানি দিই, এই যে পেঁয়াজগুলি দেখতে পাচ্ছেন, এই সমস্ত পেঁয়াজগুলি একে তো শুয়ে পড়বে, আর দ্বিতীয়ত এই পেঁয়াজগুলিকে আমরা যখন উঠাবো তখন 3 মাসের বেশি এই পেঁয়াজ চাঙে টিকবে না। এর কারণ হচ্ছে এই পেঁয়াজগুলো তখন পচন ধরবে, কারণ অতিমাত্রায় এগুলো নরম থাকবে। তখন এই নরম পেঁয়াজ বেশি দিন চাঙে টিকে না, এবং এগুলোকে সংরক্ষণ করে রাখাও যায় না, যে কারণ পানি কেউ দেয় না। এটা হচ্ছে একটা বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে বৃষ্টির পানিটা দেখেন আপনি, এখানে যখন পড়ছে, মানে উপর থেকে যখন আল্লাহ তাআলা রহমতের বৃষ্টিটা দিছেন আমাদেরকে, এই বৃষ্টির পানিটা ফোটায় ফোটায় পড়ছে। কোনো পানি এমনভাবে না যে ঢালাইভাবে আমরা যখন দেই আর কি, পাইপ দিয়ে বা ফিতা দিয়ে যখন দেই তখন ঢালাইভাবে নিচে যায়। আর যদি আমরা স্প্রে করে দেই তাহলে তারও আগে পড়ে যাবে আর কি, কারণ স্প্রের স্পিড থাকে বেশি। যখন আমরা এরকম বৃষ্টির মতো দিতে যাব তখন এগুলো একবার সব শুয়ে পড়বে। এ কারণে আল্লাহ যে বৃষ্টি দিচ্ছেন এটা হচ্ছে রহমতের বৃষ্টি। মানুষ যেটা দেয় সেটা আসলে রহমতের না, কৃত্রিম পদ্ধতিতে মানুষ তৈরি করে আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, ওইটাও তো আল্লাহ তাআলারই একটা আমাদেরকে শেখানো কৌশল আর কি। এটা হচ্ছে মূল বিষয়। বৃষ্টির পানি পেয়ে এই পেঁয়াজগুলো ডাবল হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। আর যদি আমরা ঢালাই পানি দিতাম তাহলে এই পেঁয়াজগুলো সব পড়ে যেত। তো যাই হোক, সকাল সকাল আসছিলাম এটা দেখার জন্যই।